আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী বড় একা। আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে বসে বসে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করো, আমার বন্ধুকে দুলহা বানায়া আমার নিকটে নিয়ে আসো। জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, এত মহব্বত করে তো আমার জীবনে কোনোদিন ডাক দিলেন না, আজকে তো মহব্বত করে ডাক দিলেন, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, তুমি জানো না হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমাকে দেখতে চেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দেখা দেয় না। আর আমার বন্ধুরে আমার বাড়িতে আসবো, আমার নিকটে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো। আজকে যা কিছু কাজ কারবার হবে সব হলো প্রেমের কাজ কারবার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নাম আমরার দিবানিশি বাবনা, আমরার দিবানিশি বাবনা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাইকে অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে বসে পড়ুন, কারণ এটা নবীর বাগান, নবীর ঘরের মাহফিল, জান্নাতের বাগান। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের বিশেষ করে উত্তর পাশে জোরে জোরে শব্দ করতেছেন, ভলান্টিয়ার যারা আছেন বলব দায়িত্ব পালন করেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাই মাহফিলে বসুন। এবং আজকের মাহফিলটা এমনও হতে পারে আপনি আমার কারো জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, পারে কি পারে না? জীবনের শেষ মাহফিল মনে করে আমি অনুরোধ করব এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা যারা যেখানে আছেন, দুনিয়াবি কাজ সেরে আপনারা সবাই মাহফিলে এসে পড়ুন। কারণ আজকের মাহফিলটা, এই যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের সাথে বসবেন, এটা অনেক একটা ভাগ্যের বিষয়। এজন্য অনুরোধ করব, হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। এই মাহফিলকে জরিয়া বানায়া আল্লাহ পাক আপনি আমার জীবন জিন্দিগির গুনাহ মাফ করতে পারে, পারে কি পারে না? জোরে কোনে পারে কি পারে না? এজন্য অনুরোধ করব, আপনারা সবাই মাহফিলে বসে পড়ুন, সবাই মাহফিলের প্যান্ডেলের সামনে এসে বসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক, সবাই বলুন আমিন। একটু যদি করেন আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবেন নবীজি কে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাই ভালোবাসি পাগলের মতো,
যত কাদাও কাঁদব আমি জনমের মতো ওয়ান মারহাবা আল্লাহ 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 একবার দেখা দিয়েন নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমরা রে ভুলিবেন নবীজি কে মহনে মারহাবা আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, গিলামুরা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসালে সোয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, প্রিন্সিপাল মোহাম্মদপুর সুন্নি আলী মাদ্রাসা, সহসভাপতি জনাব হযরত মাওলানা কারি আবুল ফায়াজ সাহেব, মুহাদ্দিস আউলিয়ানগর মোহাম্মদ আলী মাদ্রাসা, জনাব তাজুল ইসলাম সাহেব, সভাপতি গিলামুরা মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগরের মাটির মানুষের নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, উস্তাদুল উলামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, হাজারো হাজার আলেমের উস্তাদ মুজাহিদ আলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা। তালিম পেশ করবেন হযরত মাওলানা আলাউদ্দিন বিন জিয়া, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। দিগার আমন্ত্রিত উলামায়ে কেরাম, দিগার মেহমান বৃন্দ, এলাকার মুরব্বী বাবারা, নৌজন বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে গিলামুরা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ পাক তৈরি না করলে আল্লাহ পাক বলেন কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ পাক যে আমাদেরকে সেই প্রিয় নবীর উম্মত বানিয়েছেন, সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। এ মাহার বন্ধুরা বাবারা, এই আপনারা বসেন না আসেন, সবাই প্যান্ডেল নিচে বসে। বাজান মাহফিলটা জান্নাতের বাগান, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন এটা জান্নাতের বাগান না। আর চেয়ারের মধ্যে যারা যুবক বাইরে চেয়ারে বসছেন, অনুরোধ করবো একটু আগে বসে, সামনে আগে না বসলে আলোচনা করার তো কোনো মুড আসে। চেয়ার অনেক দূরে, আপনারা যদি কষ্ট করে একটু আগে বসেন বাজান, এই মাদ্রাসার ছাত্রদের সাথে লাগায় বসেন না, দেখবেন আল্লাহ পাক এই উসিলে আসরের মধ্যে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন সুবহান আশ্চর্য একটা ঘটনা الذي أسرى بعبده লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে রাত্রের সামান্য অংশে আল্লাহ কই পুরো রাত্র লাগায় না সামান্য অংশে আমি আমার বন্ধুকে লাইলান আই ওয়াক্তান কালিলাতান কাসা পুরো রাত্র লাগায় না সামান্য অংশে আমি আমার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একবারে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া লামাকানে আমার দিদারে এনে বন্ধুর সাথে 27 বছর প্রেমের আলাপ করেছিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মেরাজের আলোচনার পুরোটা আমি করবার চেষ্টা করব। তবে যে কথাটা বলতেছিলাম, আমরা এমন নবীর উম্মত হইলাম, সব নবীরা চাইছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লাং তারানি, দেখতে পারবা না। কি আপনারা তিনজন হ্যাঁ হালকা করেন, আগে না আগে বসে মাহফিলে একটা পরিবেশ করেন। এই খোলা মাঠে তো কথা বলা যায় না, প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলে অভ্যাস। খোলা মাঠে যদি কথা বলে, কথা তো বলতে একটু একটিয়া লাগে, একটু কষ্ট একটু আগে আসে, একটু হেল্প করে। সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লাং তারানি, দেখতে পারবা না। আর আমরা এমন নবীর উম্মত হইলাম, আমাদের দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাওয়াত করে নিয়ে দুনিয়ার টাইম বন্ধ করে, দুনিয়ার সময় অফ করে 27 বছর প্রেমের আলাপ করছেন জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই টাইমে আল্লাহ পাক দুনিয়ার সময়কে অফ করে দিয়েছিল। কি দিয়েছিল? অফ। আল্লাহ পাক দুনিয়ার সময়কে বন্ধ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? আরে 17 বছর পরে যখন আমাদের দেশে আপনার জনাব তারেক জিয়া সাহেব আসলেন, এয়ারপোর্ট বন্ধ, ঢাকা শহরের মেন রাস্তাঘাট বন্ধ, ঠিক কিনা বলেন? আরেক একটা দেশে যখন আরেকটা দেশের প্রধানমন্ত্রী আসে, মনে করেন আমেরিকার প্রধানমন্ত্রী অথবা যে কোনো দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, কিছুক্ষণ সময়ের জন্য সরকার কি করে এয়ারপোর্ট বন্ধ করে দেয়, মেন রাস্তাগুলি বন্ধ করে দেয়। যেই জায়গার মধ্যে তিনি অবস্থান করবে সেই জায়গা পর্যন্ত রাস্তাঘাট সব বন্ধ। একটা দেশের রাজার সম্মানে যদি আরেকটা দেশের রাজা এরকম করতে পারে, আল্লাহ পাক তার হাবিবকে নেবে আল্লাহ দিদারে, আল্লাহ পাক দুনিয়ার টাইমকে বন্ধ করতে পারে কি পারে না? যদি কোনো পারে কি পারে না? বন্ধুরা রে আমার দয়ার নবী মায়ার নবীজি যখনই মক্কার কাফেরদের কথাই মনের মধ্যে আঘাত পাইতেন, যখনই মক্কার কাফেরদের কথাই মনের মধ্যে দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবীরে শ্রেষ্ঠ মুজিজা দান করতেন। আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিতেন জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেমন মক্কার মানুষ আমার দয়ার নবী মায়ার নবীকে বলছে লেস কাটা নির্বংশ মুহাম্মদ, তার মেয়েগুলি আছে, ছেলেগুলিকে আল্লাহ নিয়ে গেছে, তার বংশ নাই। আল্লাহ পাক আমার নবীজি মক্কার কাফেরদের এই কথা শোনার পর আমার নবীজির মন বেজার। আমার দয়ার নবী মায়ার নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কথা সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে করে আল্লাহু আকবার। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা কারি আবুল ফায়েজ সাহেব মুহাদ্দিস আউলিয়ানগর মোহাম্মদী আলী মাদ্রাসা। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, সবাই কোন মারহাবা। আমার বন্ধুরা বাবারা,
আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানায়া দিলেন, আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ খুশি করলেন। ও বন্ধু, আমি আপনাকে কাউসার দান করলাম, অন্য কোন নবী রাসূলকে আমি কাউসার দান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কুরবানি করেন, নামাজ আদায় করেন। ও বন্ধু, মক্কার মানুষ যেগুলি আপনারে নির্বংশ বলছে, লেজকাড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নির্বংশ না, আপনি লেজকাড়া না, তাদেরকে আমি নির্বংশ বানায়া দিব। আপনার বংশ, আপনার আজমত হুরমত কিয়ামত পর্যন্ত চলবে, তাদেরকে আমি নির্বংশ ধ্বংস করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আবু জেহেল, তার কোনো বংশ আছে? আমাদের বিজয়নগরে কারো নাম আবু জাহিল আসেনি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। আল্লাহ কই, হ্যাঁ আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তোমরা আমার বন্ধুরে নির্বংশ বলছো, অথচ আমি তোমাদেরকে নির্বংশ বানায়া দিব। আমার বন্ধুর সাথে বিয়াদবি করছো আবু জাহিল, তোমার বাড়িতে সমস্ত হাজীদের লেফটিন খানা কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, যে কথাটা বলতেছিলাম, আমার নবীজির মন যখনই বেজার হইতো, মনের মধ্যে যখনই কষ্ট পাইত, আল্লাহ পাক আমার দয়ার নবীকে মায়ার নবীকে বড় বড় সান্ত্বনার বাণী শোনাইতেন, বড় বড় মুজিজা দান করতেন। যেমন আমার নবীজির চাচার দায়িত্বে আমার নবীজি ছিলেন, আবু তালেবের দায়িত্বে আমার নবী ছিলেন। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এরপরে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্বে আমার নবীজি ছিলেন। উনি আমার দয়ার নবী মায়ার নবীকে দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আমার নবীর জন্য এমন নিবেদিত প্রাণ ছিলেন, ওনার দৌন দৌলত সম্পদ যা কিছু আছে সব নবীর প্রেমে দিয়া দিছে। সুবহানাল্লাহ। এমনকি আপনার এমনও সময় দেখা গেছে, আমার নবীজি দাওয়াতি কাজে গেলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাত্রের পর রাত, দিনের পর দিন নবীজির অপেক্ষা থাকতেন। নবীজি না আসলে উনি ঘুমাইতেন না, নবীজি না আসলে উনি খানা খাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জিবরাইল, যাও আমার বন্ধুকে দুলহা বানায়া, আমার বন্ধুকে নতুন দুলহা বানায়া আমার নিকটে নিয়ে আসবা। আমার বন্ধু একা একা কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একটু বলেন না, আল্লাহুম্মা সাইয়্যিদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। বলেন, সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। আমার দয়াল নবীর পাকর যায়, আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদ মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে। উম্মতের ওই মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা
সাইয়্যিব। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে দুলহা বানায় আমার নিকটে নিয়ে আসবা। কিন্তু জিবরাইল শোনার সাহায্য কারবার, আমার বন্ধু আসবে আমার দিদারে, আমার বন্ধু কোন পোশাকটা পরে আসলে ভালো হবে, কোন পোশাকটা পরলে আমার বন্ধুরে ভালো মানাবে। আমি আল্লাহ, আমার বন্ধু আসবে আমার দিদারে, বন্ধুর পোশাকটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানায়া রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু কোন পোশাকটা পরবে, বন্ধু কোন কাপড়টা পরবে, বন্ধুরটা বন্ধু নিজে পছন্দ করে, ঠিক কিনা বলেন? নাকি বইলা দেয় যে বন্ধু আপনি এটা পরেন না, বন্ধুরটা বন্ধু পছন্দ করে। আল্লাহ ডাক দেয় কই, জিবরাইল, আমার বন্ধু আসবে আমার দিদারে, কিন্তু আমার বন্ধু কোন বাহনে চড়ে আসবে, আমার বন্ধু কোন পোশাক পরে আসবে, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য তৈরি করে রেখেছি। তুমি চলে যাও জান্নাতে, জান্নাতের মধ্যে যায় দেখবা আমার বন্ধুর মেরাজের পোশাক মোবারক, জান্নাতের মধ্যে যায় দেখবা আমার বন্ধুর জন্য বাহন বুরাক রেখেছি, যেটারে তোমার পছন্দ হয় একটা বুরাক তুমি আমার বন্ধুর জন্য নিয়ে আসো, আর আমার বন্ধুর মেরাজের পোশাকটা তুমি আমার বন্ধুর জন্য নিয়ে মক্কায় চলে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছে আমার হাবিবুল্লাহ, যার সাথে আমি আল্লাহ প্রেম করতে চাই, আমার বন্ধু আসবে আমার দিদারে স্পেশাল, আমার বন্ধুর জন্য আমি জান্নাতি পোশাক রেডি করে রাখছি, কোন পোশাক পরে আসলে আমার বন্ধুকে ভালো মানাবে আমি আল্লাহ এটা চয়েস করে রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন। অনেক লম্বা আলোচনা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখতেছে 5টা পিলার বিশিষ্ট একটা ছাদ, চতুর্দিক দিয়ে কোনো বেড়া নাই, মাঝখানে যে পিলারটা, ওই পিলারের মধ্যে নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের 2টা পিলারের মধ্যে নাম লেখা, একটার মধ্যে লেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একটার মধ্যে লেখা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছনের 2টার মধ্যে নাম লেখা, একটার মধ্যে লেখা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একটার মধ্যে লেখা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কন্না আল্লাহু আকবার। এবার মাঝখানে যেই পিলারটা স্বর্ণের পিলার, এটার পাশে এমন একটা টেবিলের মধ্যে আমার নবীজির মেরাজের পোশাক মুবারক, চতুর্দিক দাগ 70,000 ফেরেশতারা আমার নবীজির মেরাজের পোশাকের চতুর্দিক দাগ ঘুরতেছে, আর আমার নবীর উপর দুরূদ পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মগজ কুরআন রূহে ঈমান জান দিল, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে আমার নবীর উপর দুরূদ সালাম পড়তেছে। এবার জিবরাইলকে দেখার পরে 70,000 ফেরেশতা একটা চিৎকার মারছে, ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার স্থান তো হইল নবীদের কাছে ওহিনা নিয়ে আসা যাওয়া করা, এই যে হইল তোমার দায়িত্ব। তুমি জান্নাতে ঢুকলা কেন? কো আমি ঢুকি নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইছে? কে পাঠাইছে? এই মাদ্রাসার কথা বলবা, কথা বলে সবাই উঠাই দেব। চুপ। আমি যা বলি আমার সাথে সাথে তোমরা বলবা, সবাই কও মারহাবা, আর জোরে মারহাবা। এই যুবক ভাইরা বসলে গুনাহ হইব? বসেন, গুনাহটি আমার দেলাইন, সওয়াব আপনারা লয়ে যান, বসেন। দাঁড়ায় রয়েছেন কি লেগে? এটা ভালো জায়গা, বসলে শয়তানে আপনারা না করবো, শয়তানের বিরুদ্ধে আপনি যাইতে হইব, কারণ শয়তান তো লেগে রয়েছে আমরা ভালো কাজ থেকে ফিরাইবার লাগে, ঠিক কিনা বলেন? বসেন, সবাই বসেন। এ আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এদিক সেদিক কথা বলে আলোচনা করা যাবে না। যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল ফেরেশতারা ডাক দেখো, এই জিবরাইল,
তুমি তো নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করো, তুমি এখানে আসলা কেন? জিবরাইল ডাক দেয়া কয়, আমি আসি নাই, আল্লাহ পাক আমাকে পাঠাইছে কিসের জন্য? তোমরা যেই পোশাকটারে তাজিম করতেছো, সম্মান করতেছো, এটা নিয়ে যাব। 70,000 ফেরেশতা একটা ডাক মারছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমরা শুনেছি এই পোশাক পরিধান করিয়া আল্লাহর রাসূল আল্লাহর দিদারে আসবে। আমরা আল্লাহর নবী দেখি নাই, আমরা আল্লাহর রাসূল দেখি নাই, কিন্তু নবীর পোশাকরে তাজিম করতেছি রে জিবরাইল। জিবরাইল, এই পোশাক নিয়া আমাদেরকে তুমি নবী দেখা থেকে মাহরুম বানায়ো না, আমাদেরকে নবী দেখা থেকে নৈরাশ করো না। জিবরাইল একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই পোশাক মোবারক পরিয়া তোমাদের মধ্যে আগমন করবে। জোরে কন্না আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। এবার জিবরাইল আলাইহিস সালাম মেরাজের নবীজির পোশাক মোবারকটা গ্রহণ করলেন। আমার আল্লাহ কয়, একটু সামনে ডাইনে যাও। সামনে ডাইনে যখন গেলেন, দেখতেছেন অনেকগুলা বুরাক। বুরাক মানে বার কোন থেকে এসেছে, চোখের পলক হইল এক কদম, চোখ দিয়ে যতটুকু দেখা যায় এটা হইল এক কদম। ওই চোখের পলকে এক কদম হইল বুরাকের। ওই বুরাক, অনেকগুলা বুরাক, হৃষ্টপুষ্ট, তাজা, অনেক সুন্দর। কিন্তু একটা বুরাক দুর্বল, একটা বুরাক বড় দুর্বল, হাড্ডিগুলি বের হয়ে গেছে, গোনা যায়। দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়তেছে। জোরে কন আল্লাহু আকবার। জিবরাইল কয়, আশ্চর্য কারবার। এই মাদ্রাসার একজন গার্জিয়ান এখানে না থাকলে তো ওয়াজ করা যাবে না, ছাত্ররা এইভাবে উড়া বসা করবে আর এই করবে। এখানে ওয়াজ তো এটা মানে বলে হুজুরে বয় দিলাম আর মাইক ফেলে দিলাম, হুজুর করতে থাকবো, এটা এরকম না। একজন গার্জিয়ান, একজন আপনার থাকতে হবে এখানে। সবাই কোন মারহাবা। এই উঠা বসা করবেন, চুপচাপ চুপচাপ। এত সব করেন আল্লাহুম্মা সাল্লি। থাকা দরকার ছিল না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তোমরা তো কথা বলার সময় জোরে বলো, কিন্তু দুরূদ শরীফ পড়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার সময় জোরে বলো। জোরে বলো দেখি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই তো মাশাআল্লাহ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা। মাওলানা। এ আমার বন্ধুরা, বাবারা, অনেকগুলা বুরাক, হৃষ্টপুষ্ট, তাজা, অনেক সুন্দর, কিন্তু একটা বুরাক বড় দুর্বল, বড় দুর্বল। দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, যদিও চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়তেছে। জিবরাইল কয়, আশ্চর্য কারবার, সবগুলি বুরাক একরকম, আর এই বুরাকটা অন্যরকম, কারণ কি? এবার বুরাকের কাছে গেলেন, যা ডাক দেয়া কই, বুরাক রে, এ বুরাক, সবগুলা বুরাক হৃষ্ট পিষ্ট, অনেক তাজা, অনেক সুন্দর, শরীরের মধ্যে তেল তেলা ভাব, কিন্তু তুমি এত রোগা কেন? তুমি এত দুর্বল কেন? তোমার কি হয়েছে? তোমার অবস্থা এমন কেন? বুরাকটা ডাক দিয়া কই, হে জিবরাইল, তুমি জানো না আমি একজনের প্রেমে পাগল। ওরা আজকে একদিন নয়, 2 দিন নয়, লক্ষ লক্ষ বছর ধরে তার প্রেমে আমি কাঁদতেছি। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইলে ডাক দিয়া কই, বুরাক রে, তুমি আবার কার প্রেমে পাগল? তোমারে আবার কিসে পাগল বানাইল?
এবার বুরাকটা ডাক দিয়া কই জিবরাইল আমি যার প্রেমে পাগল তারে যদি আল্লাহ না বানাইতো আল্লাহ পাক তুমি জিবরাইল রে বানাইতো না, জান্নাত বানাইতো না, দুনিয়া বানাইতো না, আসমান জমিন বানাইতো না। আমি এমন একজনের প্রেমে পাগল যার প্রেমে পড়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইলে ডাক দিয়া কয় আরে বুরাক, ওনার নাম কি? বুরাকটা কয় আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারে দুলবালি মোর নয়নের কাজল। বলেন মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি বলুন না আমি মদিনার পাগল, আমি মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি সবাই বলুন না আমি মদিনার পাগল, আমি একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। বুরাক কার প্রেমে পাগল? নবীর প্রেমে পাগল। এই বাজানরা বুরাক কার প্রেমে পাগল? কারণ এই নবীর প্রেমে আল্লাহ পাক নিজে দেওয়ানা। আল্লাহ নবীর প্রেমে পাগল। এই নবীর প্রেমে নবীর সাথে প্রেম করার জন্য আল্লাহ বলছেন, আল্লাহ কয় আমারে ভালোবাসতে হইলে আমার বন্ধুরে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর ইতিআত করলে আমি আল্লাহর ইতিআত হয়ে যাই, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল কয় যে বুরাকটা নবীর জন্য দেওয়া না, এই বুরাকটা তো লওয়া দরকার। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়ার নবী মায়ার নবীজির মেরাজের পোশাক মোবারকটা লইলেন। এবার দয়ার নবীজি ওই নবীজির জন্য যে বাহনটা দেওয়া না, লক্ষ লক্ষ বছর ধরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি নাই, রক্ত পড়ে, ওই বুরাকটাকে লইলেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক এবং আপনার নবীজির মেরাজের পোশাক মুবারক লইয়া মক্কা শরীফে আসলেন। কোন কোন বর্ণনায় আসছে উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, কোন কোন বর্ণনায় আমার নবীর হুজরা মুবারকে শায়িত ছিলেন। এবার সুবহানাল্লাহ। জিবরাইলে দাওয়াত পায়া মক্কায়, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবীজিকে শোয়া। ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে লয় দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রই দাঁড়ায়া। ডাক দিতে না সাহস পেয়ে জিব্বা কদম তলা। ইয়া রাসূলুল্লাহ মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির মেরাজের পোশাক মুবারক এবং আমার নবীজির জন্য 52 বুরাক নিয়ে আসলেন। আয়েশা দেখে আমার নবীর হুজরা মুবারকে ঘুমাই। জিবরাইল কই যেই নবীর জন্য সব নবীরা আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ দেখা দেয় নাই।
আল্লাহ বলছে লাংতারানি দেখতে পারবা না। আর যেই নবীকে যেই নবী নিজে চায় নাই, আল্লাহ নিজে দাওয়াত করে যেই নবীকে আল্লাহর দিদারে নিতে চায়, যেই নবীর জন্য আসমানের ফেরেশতারা দেওয়া না, যেই নবীর জন্য হুরগেল মান্ডা দেওয়া না, যেই নবীর জন্য বুরাক দেওয়া না, ওই নবীর আমি কেমনে ডাক দিব বেয়াদবি হয়ে যাবে। আজকে অনেকে বলতে চায় জিবরাইলে জানাইলে নবী জানে, নাইলে নবী জানে না। আরে কোথায় জিবরাইল, কোথায় আমার নবীজি? জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল কিছুক্ষণ আমার নবীজির মাথা মোবারকের দিক দিয়ে দাঁড়ায়, আবার কিছুক্ষণ নবীজির পা মোবারক দিয়া এমন ভাবে আসা যাওয়া করতে করতে লাস্টে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির পা মোবারকের দিক দিয়ে বসে জিবরাইলের জিহ্বাটা আমার নবীজির পা মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীজি ঘুমিয়েছিলেন, কিন্তু আমার নবীজি যদি ঘুমাই চক্ষু মোবারক ঘুমায়, কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আমাদের ঘুম আর নবীজির ঘুম মোবারক একরকম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইলে চক্ষু মোবারক ঘুমায়, কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। এবার জিবরাইলের জিহ্বা যখন আমার নবীজির পা মোবারকের তালু মোবারকে লাগাইস, আমার নবীকে জিবরাইল, ইয়া কি জিবরাইল, কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একাকিত্ব ফিল করতেছেন, আপনার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার সাথী সহচর আবু তালেব আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা হুজরার মধ্যে বসে বসে কান্দেন, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক পাঠাইছে, আমি জান্নাতি পোশাক এবং জান্নাতি বাহন নিয়ে আসছি, আপনি রেডি হন, ইতিমধ্যে আপনাকে আল্লাহ পাক আল্লাহর দিদারে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, জিবরাইল, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমাইলে তো উযু ভেঙে যায়। যদিও আমার নবীর ঘুম আমাদের মতো না, আমার নবী ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আমার দয়ার নবী মায়ার নবীজির যদিও ঘুমাইলে ওনার উযু ভাঙে নাই, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কয়, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, উযু ভেঙে গেছে, আমার উযু করতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ঘুমাইলে উযু থাকে? জোরে কন্যা থাকে? দেখবেন জুমার দিন মসজিদের মধ্যে যায়া সারাদিন ঘুমাই গেছেন, কারণ মসজিদ তো হইল শ্রেষ্ঠ জায়গা। কি জায়গা? কি জায়গা? মসজিদ তো শ্রেষ্ঠ আরামের জায়গা। দেখবেন সারাদিন ঘুমাই গেছেন, ইমাম সাহেব জুমার দিন খুতবা পড়তেছে, অনেকে মসজিদের পিলারের সঙ্গে দেওয়ালের সঙ্গে অথবা জমিনের মধ্যে হাত রেখে জিমায় যায়। যদি কিছুর মধ্যে ঠেকা লাগায়া আপনি জিমানি এসে পড়ে চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার উযু ভেঙে যাবে, নতুন করে আবার উযু করতে হবে, কারণ ঘুমাইলে উযু থাকে। আমার বন্ধুরা, বাবারা, এই উযু মুবারকের মধ্যে অনেক হাকিকত রয়েছে। এক নাম্বার হইল আমার দয়ার নবী মায়ার নবী শিক্ষা দিয়েছেন, ঘুমাইলে উযু ভেঙে যায়, আবার উযু করতে হবে। দ্বিতীয় নাম্বার হইল আমার নবীজি মেরাজ থেকে 27 বছর কাটায় আসবেন, আইসা দেখবেন এখনো আপনার উযুর পানিগুলি গইড়া যায়। সুবহানাল্লাহ। এখনো উযুর পানিগুলি গইড়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই ঘটনার শুরু করবার আগে বলছেন সুবহান। এটা আশ্চর্যজনক ঘটনা। 27 বছর কাটায়া এসে দেখবে উযুর পানি এখনো গইড়ে যাইতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আরেকটা হাকিকত হইল, আমার নবী যখন উযু মুবারক করলেন, আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর উযু মুবারকের পানি মুবারক তোমার হাতে গ্রহণ করো। জিবরাইল কয়, আল্লাহ, এই পানি হাতে গ্রহণ করে কি করব? তুমি দাও মিকাইলের কাছে। মিকাইল কই, কি করব? তো আজরাইলের কাছে। আজরাইল কই, কি করব? আল্লাহ দাও রিদওয়ান ফেরেশতার কাছে। রিদওয়ান ফেরেশতা আমার নবীজির উযু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ডাক দিয়া কই, আল্লাহ গো, আপনার বন্ধুর উযু মুবারকের পানি মুবারক আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কই, রিদওয়ান, হে রিদওয়ান ফেরেশতা, জান্নাতের প্রত্যেকটা হুরগেল মানের হাতে হাতে আমার বন্ধুর উযু মুবারকের পানি মুবারকটা পৌঁছায়া দাও।
এবার জান্নাতের হুরগেল মান্ডা আমার দয়ার নবী মায়ার নবীজির উজু মোবারকের পানি মোবারকটা ভাইয়া একটা ডাক দিয়া কয়, আল্লাহ এই উজু মোবারকের পানি মোবারক আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, হে হুরগেল মান্ডা, তোমরা তো এমনি সুন্দর, তোমরা কি জানো তোমাদের হাতে এটা পানি কোন পানি? আমার বন্ধুর উজু মোবারকের পানি। এই পানিটা তোমরা তোমাদের চেহারার মধ্যে মালিশ করো, কেননা কিছুক্ষণ পরে আমার দয়ার নবী মায়ার নবী তোমাদের মধ্যে আগমন করবে। তাছাড়াও তোমরা যখন এই পানি মুবারক তোমাদের চেহারার মধ্যে মালিশ করবা, তোমরা তো এমনি সৌন্দর্য, তোমাদের সৌন্দর্য আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইলো না। তোমরা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত। আমার নবীর দুরূদ চাইরো না, আমার নূর নবীকে ভুইলো না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা বলুন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা মোবারক, আমার দয়ার নবী মায়ার নবীজি উজু মোবারক করলেন। নবীজি ওনার মেরাজের পোশাক মোবারক কম পড়লেন। ওখানে অনেক আলোচনা ছিল, ছেড়ে দিলাম। আমার দয়ার নবী মায়ার নবীজি কান এক আবার সামনে চলে গেলেন। এবার বুরাকটা সেখানে বাদাক। আমার নবীজি বুরাকের মধ্যে আরোহণ করবেন, সাওয়ার হবেন। বুরাকটা দয়ার নবী মায়ার নবীকে দেখার পরে বুরাকটা নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। জিবরাইলে একটা ডাক দিয়া কয়, বুরাকিরি, যেই নবীর জন্য এত দেওয়ানা, লক্ষ লক্ষ বছর তুমি কাঁদলাও, কানতে কানতে চোখ দিয়া পানি নাই, রক্ত পড়তেছে। এ বুরাক, নবীজি এখন তোমার মধ্যে আরোহণ করবে, তোমার মধ্যে সাওয়ার হবে। তুমি এমন ভাবে নাড়াচাড়া করতেছো, কারণ কি? বুরাকটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমি নবীজির জন্য কত দেওয়ানা, লক্ষ লক্ষ বছর ধরে কাঁদতেছিলাম রে জিবরাইল। এ জিবরাইল, এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত অল্প সময় যদি আমার বন্ধুরে আমার নবী আমার পিঠের মধ্যে সাওয়ার করায়, আমার প্রেমের আগুনটা তুষের আগুনের মতন জ্বলে উঠবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আশিক যদি তার মাসুকরে লাগাল পায়, অনেক সময় কাটাতে চায়, ঠিক কিনা বলেন? অল্প সময় কাটাইলে আমার প্রেমের আগুনটা তুষের আগুনের মতন জ্বলে উঠবে। এরে জিবরাইল, আমি যদি নবীজিকে অল্প সময়ের জন্য আমার পিঠের মধ্যে আরোহণ করাই, আমার প্রেমের আগুনটা তুষের আগুনের মতন জ্বলে উঠবে। হে জিবরাইল, আমি শুনেছি হাসরের ময়দানে নবীজি একটা বাহনের মধ্যে আরোহণ হইয়া নবী উম্মতের বিপদের ঘাটিগুলি দৌড়াদৌড়ি করবে। ও জিবরাইল, নবীকে বলো হাসরের মাঠে নবী যিনি আমার মধ্যে সাওয়ার হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি শুনে ফেললেন। আমার দয়ার নবী মায়ার নবী আমার নূরের নবী দেরি করে নাই, ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, বুরাকতে থামতে বলো। থামরে বুরাক, থামো।
আমি কথা দিলাম হাসরের মাঠে তোমার উপর সাওয়ার হইয়াও আমার উম্মতের বিপদের গাঠিগুলি আমি দৌড়াদৌড়ি করব, আমার একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমারি মওতের নিদান কালে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখি যদি আপনার চেহারা আনোয়ার, মৌতের জাকানে তাকিবে না আমার, দয়া করিয়া দেখায়েন দিদার। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে, তাকিয়ে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে। আমার বন্ধুরা বাবারা, আমার দয়ার নবী মায়ার নবীজি বুরাকের মধ্যে আবার উঠলেন। একদিকে জিবরাইল আরেকদিকে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার দয়ার নবী মায়ার নবীকে আহলান সাহলান জানায় আমার নবীকে নিয়ে যাইতেছে। হঠাৎ করে নবীজি যখন জেরুজালেম দিয়া পৌঁছলেন, এক জায়গার মধ্যে আমার নবী হঠাৎ করে জিবরাইলকে বলতেছে, জিবরাইল একটু থামো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ থামবো কেন, আমরা তো অনেক দূরে যেতে হবে। আমার নবী কই থামো। এবার যখন বুরাকটা থামলেন, কিছুক্ষণ পরে আমার নবীজি একজনের সালামের জবাব দিলেন। এবার জিবরাইলে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি কার সালামের জবাব দিলেন? এখানে তো কেউ আপনাকে সালাম দিতে দেখি নাই, শুনে নাই। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যা শুনি তুমি তা শুনো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। ইন্নী আলামু মা লা তা'লামু, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আরা মা লা তারাউনা। জিবরাইল ও জিবরাইল, আমি নবী যা জানি তুমি তা জানো না। জোরে কন্না আল্লাহু আকবার। এবার জিবরাইল কই নবী গো আপনি কি দেখতেছিলেন, কি দেখলেন, কে আপনাকে সালাম দিছে? আমি তো কিছুই বুঝলাম না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, এই যে জায়গাটা মুসা আলাইহিস সালামের মাজার, মুসা আলাইহিস সালাম ওনার মাজারের মধ্যে নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ করে আমি নবীকে সালাম দিয়েছে, আমি নবীজি মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিছি। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওনার মাজারে জিন্দা না মুর্দা? একথা কোন জিন্দা না মুর্দা? আরে মুসা নবী কেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমার দয়ার নবী মায়ার নবী পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। আমার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া'i ফানাবিউল্লাহু হাইয়ুন ইউরযাকুন ওয়া ইউসাল্লুনা। রাওয়াহু ইবনে মাজাহ শরীফ। জোরে কন্না আল্লাহু আকবার। এখানে বড় বড় দুইজন আলেম উলামা আছে, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং সম্মানিত মাদ্রাসার আপনার মুহাদ্দিস, সবাই কোন মারহাবা। বড় বড় আলেম আছে। আজকে যদি কেউ কয় নবী মরে পচে গলে গেছে, তো খারাপ লাগে। বাজান এমন বলবেন কেন? আপনি নবীর উম্মত, আমি নবীর উম্মত। নবীজি নিজে বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া'i। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নাল্লাহ হারামা, অবশ্যই আল্লাহ হারাম করেছেন, অবশ্যই অবশ্যই হারাম করেছেন আলাল আরদি, জমিনকে, আজসাদাল আনবিয়া, জাসাদ মানে নবীদের দেহ মুবারক, সমস্ত নবীদের দেহ মুবারক ভক্ষণ করার জন্য আল্লাহ জমিনকে হারাম করেছে। কি করেছেন? হারাম করেছেন। ফানাবিউল্লাহু হাইয়ুন, বরং সব নবীরা জিন্দা।
সব নবীরা কি জিন্দা। তারা রিজিক প্রাপ্ত, ওই সাল্লুনা তারা মাজারে মাজারে নামাজ আদায় করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগান বর্তমান ইন্টারনেটের যুগ, আল্লাহর নবীরা তো জিন্দা। ওই আল্লাহর বহু জায়গা 10 মাস 20 মাস 3 বছর 4 বছর পরে লাশ করতেছে, যেমন ছিল এমনই, কাপড়টা নষ্ট হয় না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আমার নবীজি কয়, হে জিবরাইল, আমি মুসা নবীর সালামের জবাব দিলাম। এবার আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। সেখানে আমার নবীজি বুরাকটা বাঁধলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। মুসলমানদের প্রথম কেবলাও কাবা। বাইতুল মুকাদ্দাসে ঢুকে আমার নবী দেখতেছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর সবাই কাতারে কাতারে দাঁড়ানো। আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি প্রথম কাতারে হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়ানো, আরো অনেক নবীগণ ওই কাতারের মধ্যে দাঁড়ায় এসে জিবরাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি কেন এই কাতারে দাঁড়াইলেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, যেই কাতারে আদম আলাইহিস সালাম আদি পিতা আদম দাঁড়াইছে, আমি তো সেই কাতারে দাঁড়াইলাম, সামনে কেমনে যায়? জিবরাইলে ডাক দিয়া কয়, নবী গো, আদম নবী তো ইমামুল মুরসালিন নাও, ইব্রাহিম নবী ইমামুল মুরসালিন নাও, দাউদ নবী ইমামুল মুরসালিন নাও, ঈসা নবী ইমামুল মুরসালিন নাও, মুসা নবী ইমামুল মুরসালিন নাও। আপনি নবী হইলেন ইমামুল মুরসালিন, আপনি সামনে যান। সব নবীরা কাতারে কাতারে দাঁড়া, তার মানে আপনি হবেন ইমাম, সব নবীরা হবে মুসল্লি মুক্তাদির। আপনি তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়াইবেন, আপনি হবেন ইমামুল মুরসালিন। জোরে কন্না আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার যায়। এই মাসাতরা জোরে জোরে কর না, ভালোবাসার যায়, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার যায়। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার যায়। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার মতন পাপী কেউ তো দেখি না, আমার মতন পাপী কেউ তো দেখি না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলে বসে পড়ে। মাহফিল কমিটি যারা আছে, আমি বলবো আপনারা ভিতরে পিছনে ওই যে চাটাই না একটু বিছিয়ে দেন, পরিবেশটা সুন্দর করে দেন, এবং একজন থেকে এখানে ছাত্ররা তো তারা এদিক সেদিক একটু উঠা বসা করে একটু শৃঙ্খলা ঠিক করেন। বন্ধুরা আমার নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আমার নবীর সামনে ইমামের জায়গায় সব নবীরে আমার নবীর পিছনে, কে সব নবীর আমার নবীর পিছনে। কারণ আমরার নবী হইল সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের নবী। আরে সব নবীরা তো দরখাস্ত করছিল, আল্লাহ আমরারে যদি নবী না বানায়া আখরি নবীর উম্মত বানাইতা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একজনের দোয়া আল্লাহ কবুল করেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি আবার আমরার দয়ার নবী মায়ার নবীর উম্মত হয়ে আসবেন। আমরা কেমন নবীর
উম্মত হইলাম। এবার আমার দয়ার নবী মায়ার নবীজির সামনে ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। লক্ষ লক্ষ ফেরেশতারা গেয়ে উঠলেন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। জোরে কন্না আল্লাহু আকবার। এমন ভাবে ফেরেশতারা আমার নবীজির প্রশংসা করলেন। এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ শেষ। সব নবীরা যার যার বক্তব্য দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, আল্লাহ পাক আমারে সিত্তুনাজের 59 গজ লম্বা করে বানাইছে, আমার বডিটা এত পাশ, এমন ভাবে উনি ওনার বর্ণনা দিলেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম ওনার বর্ণনা দিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার বর্ণনা দিলেন। সব নবীরা যার যার কৃতিকর্মগুলি, যার যার প্রশংসাগুলি তুলে ধরলেন। সবার শেষে আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি বক্তব্য দিবেন। আমার নবীজি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন। এরপরে নবীজি বলেন, হে নবী রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠাইছে সবার শেষে। আনা লা ফাকরা, আমি নবী এত ফখর করি না। এ নবী রাসূলুল্লাহ, আপনারা চেয়েছিলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ আপনাদের কাউকে দেখা দেয় নাই। আজকে রজনীতে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন আল্লাহর দিদারে আমাকে। আনা লা ফাকরা, আমি নবী এত ফখর করি না। এ নবী রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন হাউজে কাউসার, অন্য কোন নবীকে আল্লাহ কাউসার দেয় নাই। আনা লা ফাকরা, আমি নবী এত ফখর করি না। জোরে কোন আল্লাহু আকবার। এই নবী রাসূলরা আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে আপনারা সবাই বলবেন নাফসি নাফসি। আমি নবী মাকামে মাহমুদার গোড়ায় সেজদায় পরে কাঁদবো, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিবেন, বন্ধু দুনিয়ার মধ্যে আপনি বহুত কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই হাসরের মাঠ আপনার কান্নার জায়গা না। হাসরের মাঠে আপনি কান্না করবেন না, আপনার কাঁদার জায়গা না। ইরফা রাসাকাও, আপনার সের মুবারক মাথা মুবারক উত্তোলন করেন। ইসফাতু শাফা, যাকে খুশি তাকে সুপারিশ করেন, যত খুশি তত সুপারিশ করেন। ওয়াসালতু উতা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আপনি আজকে যত বেশি তত চান, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া কয়, হে নবী রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার অধিকার দিবে প্রথম। আমি নবীজির সুপারিশ গ্রহণ করবার আগে কারো সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আনা লা ফাকরা, আমি নবী এত ফখর করি না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বক্তব্য শেষ। এবার আমার দয়ার নবী মায়ার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম উর্দু গমনের দিকে নিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানের দ্বার রক্ষী বলেন, জিবরাইল কেন ঢুকতে চাও? কো আমি ঢুকতে চাই, আমার সাথে আছে রহমাতুল লিল আলামিন। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, ওই নবী আছে আমার সাথে, আমার দরজা খুলে দাও। দরজা খুলে নিলেন আমার দয়ার নবীজি মায়ার নবীজি। প্রথম আসমানের মধ্যে গেলেন, যা দেখতেছে বিশাল বড় একটা চেয়ার, একটা কেদারা। ওই চেয়ারের মধ্যে একজন লোক বসা, যার লম্বা হইল 60 গজ লম্বা। কই গজ? কই গজ? উনাকে আমার দয়ার নবী মায়ার নবীজি চিনে। এরপরও আমার নবী তো নতুন দুলহা, দেখবেন নতুন দুলহা নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে আসে, এখন একটু ডিজিটাল হয়ে গেছে। আগে নতুন জামাই যখন আসতো এরকম ভাবে মুখের মধ্যে রুমালটা দিয়ে রাখতো, ঠিক না বলেন? নতুন জামাই এদিন মনে করেন কিল মুরা যাওয়াই পরে কোনো কথাই কইতো না, ঠিক না বলেন? এখন আবার ডিজিটাল যুগ, ইতার সময় নাই, ওই রুমাল টুমাল দেওয়ার সময় নাই। নতুন জামাই কয়েকদিন পর্যন্ত চিনলেও জিগাইতো, এটা কি লাগে, এটা কি লাগে, এটা কি লাগে। আমার নবী তো নতুন লোক, ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল। চেয়ারের মধ্যে উনি বসা, উনি কে? উনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। নবীজি ওনার সাথে কথাবার্তা বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন, কথাবার্তা করলেন। এবার আমার নবী তাকায়া দেখতেছে আদম নবীর ডান পাশে কোটি 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 মানুষের রূহ নুসমা দেখা যায়।
এরা সুন্দর, এদের চেহারা চিকচিক করতেছে, নূরে ঝিলিক মিলিক করতেছে। আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইলে আপনারা হাসে। বাম পাশে অনেক মানুষের রূহ, কোটি কোটি মানুষের রূহ, এরা কুচ্ছিত, এদের দিকে তাকাইলে বড় ভয় লাগে, ভয়ঙ্কর লাগে। আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম, আপনার কাছে জানতে চাই, আপনি ডান পাশের রূহগুলার দিকে তাকাইলে আপনি হাসেন, এরা কারা? আদম নবী ডাক দিয়া কই, নবী গো, এরা হলো আমি আদম থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাদের রূহগুলি জান্নাতি, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল মানছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন মানছে, তাদের রূহ, তারা আমার সন্তান, তারা জান্নাতি, তাদের দিকে তাকাইলে আমার হাসি আসে। বাম পাশে যে রূহগুলি, এরাও আমার সন্তান, এরা হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিক, যারা দুনিয়াতে আল্লাহ মানে নাই, দুনিয়াতে যারা রাসূল মানে নাই, এদের রূহ বড় কুৎসিত, বড় কালো, এরা জাহান্নামী। এদের দিকে তাকাইলে আমার চোখ দিয়া অটোমেটিকলি কান্না আসে, পানি আসে। এবার আমার দয়ার নবী, মায়ার নবীজি প্রথম আসমানের মধ্যে অনেকগুলা জিনিস অবলোকন করলেন। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। তুমি মূসাকে কোহে তোরে নিলাও, কত গোপন কথা বলিলাও। আল্লাহ তোমার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলল না। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার গিলামদার বাবারা, ভাইরা গো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাজান বসেন। এমন কোনো মানুষ নাই যার ঘর থেকে একজন কবরে নাই। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আজকে তো তারা তাকায়া রয়েছে, আমার সন্তানরা নিয়ে মাহফিলে বসে আমার জন্য নিয়ে একটু দোয়া খায়ের করে। এ বাবা ভাইয়েরা, এদিক সেদিক জীবনে বহুত ঘুরছেন, বহুত সময় এমনভাবে পার করছেন। একটু জান্নাতের বাগানে বসেন রে বাবা। এই মাহফিলে বসলে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি, আপনার বাপ মা খুশি হবে। কারণ এই মাহফিলে বসে আপনি যে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, এগুলির সওয়াব আপনার আব্বা মার কবরে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গিলামুরার জমিনে কি মানুষ নাই নাকি? না আছে তো। এত সুন্দর মাহফিল, জান্নাতের বাগান, এই মাদ্রাসার মাহফিল, এই তালেবুল ইলম ছাত্র, এর সাথে বসলে তো সগীরা গুনাহ মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কবরের পাশে দিয়ে হাইটে গেলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এরা হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয় মিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ নিদর্শন দেখাইতে শুরু করলেন। আল্লাহ তো বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলুন আই লাইলান আই ওয়াক্তান কালিলাতান কাসা। রাতের সামান্য অংশে আমার বন্ধুরে লয়া 27 বছর প্রেমের খেলা খেলবো। লি নূরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে সবগুলো আমার বন্ধুরে দেখাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম আসমানে আমার নবীকে অনেক নিদর্শন দেখাইলেন। একদল মহিলা দেখতেছে, পাওগুলি উপরে, মাথাগুলি নিচে। আমার নবী ডাক দেখো, জিবরাইল, এরা কারা? জিবরাইল কয়, নবী গো, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সকল মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। আছে না নাই? এ কথা কোন নাকি আছে না নাই? এরা ওই সকল মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। স্বামী তাকে বিদেশে বলে বাপের বাড়িতে যাব না, যায় আর চলে যায় বন্ধুর জন্য, বন্ধুর সাথে রেস্টুরেন্টে ঘোরার জন্য, চলে যায় বিভিন্ন ফুচকা হাউসে, চলে যায় বিভিন্ন বাগানে ঘোরার জন্য। আছে না নাই? এরা হইল ওই সকল মহিলা
ও এরা হইল ওই সকল মহিলা যারা আপনার স্বামীর অনুমতি যারা ঘর থেকে বের হয়ে যায়, যারা স্বামীর অনুমতি যারা বিভিন্ন জায়গায় চলে যায়, যারা স্বামীর অনুমতির তোয়াক্কা করে না, এমন মহিলা আছে না নাই? ওই মা বোনদেরকে আমি বলবো, ওই এলাকার মা বোনেরা, আপনার স্বামী হইল আপনার গার্জিয়ান, স্বামী হইল আপনার গার্জিয়ান। স্বামীর অনুমতি ছাড়া, এমনকি আমার নবীজি বলছেন, স্বামীর অনুমতি ছাড়া পর পুরুষকে তোমার ঘরে ঢুকতে দিতে পারবে না, তোমার বিছানায় বসতে দিতে পারবে না। যেই মহিলাই পর পুরুষকে স্বামীর অনুমতি ছাড়া বিছানায় বসতে দেয়, ঘরে ঢুকতে দেয়, আমার নবী বলছেন সে বড় নিমুখ হারাম মহিলা। কি মহিলা? নিমুখ হারাম মহিলা। এমা পাওগুলি উপরে, মাথা হইল নিচে, ফেরেশতারা ইচ্ছা মতো সাইজ করতেছে। ও জিবরাইল রাখ রাখ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা দুনিয়াতে স্বামীর কথা মতো চলে নাই, স্বামীর অনুমতি নিয়ে চলে নাই, স্বামীর বিরুদ্ধে চলছে, স্বামী বলছে এমনে, তাইনে চলছে হেমনে, স্বামী বলছে দক্ষিণে যাও না, আরো বেশি ঘুরে গেছে, আছে না নাই? বাজান, মা বন্ধুকে বলবো, স্বামীরা হলো আপনাদের পরিচালক। হ্যাঁ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক হইল স্বামীরা। স্বামী আপনাকে যেমনে চালায়, আপনি যদি চলেন আপনার জন্য জান্নাত, আর স্বামীর বিরুদ্ধে চলবেন আপনি জান্নাত পাবে তো দূরের কথা, আমার নবী বলেন জান্নাতের ঘ্রাণও তুমি পাইবা। হে মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ার নবীজি এবার জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ও জিব্রাইল, এমন ভাবে তাদেরকে পাহাড় করতেছে, মারতেছে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা পর পুরুষের সঙ্গে দুনিয়ার মধ্যে বড় আরাম পাইতো, ভালো পাইতো, নিজের স্বামীকে এত ভালোবাসতো না, নিজের স্বামীর জন্য সাজসজ্জা করতো না, পর পুরুষের জন্য সাজসজ্জা করতো। বন্ধুর সাথে দেখা করতে যাবো, এমন একটা সাজসজ্জা, কিন্তু স্বামীর জন্য সাজসজ্জা নাই, আছে না নাই? যেরকম আছে না নাই? মা, আপনি বন্ধুর জন্য সাজসজ্জা করে ঘর থেকে বের হইলেন, এটা হারাম, হারাম। আর স্বামীর জন্য যত পারেন আপনার ঘরের মধ্যে সাজসজ্জা করেন, যত করবেন ততই সওয়াব, যত করবেন ততই সওয়াব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি আর একটু সামনে গেলেন, এবার দেখতেছে একদল মহিলা যাদের মাথার চুলের মধ্যে লটকায়া শরীরের মধ্যে প্রহার করতেছে, মারতেছে। আমার নবী কয়, জিবরাইল এরা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এরা হলো ওই সকল মহিলা যারা দুনিয়ার মধ্যে পর্দা করতো না, বেপর্দার সহিত চলতো। আসেনি? জোরে কোন আসেনি? এখন তো এমন বুকরা বাইরেছে, হুজুর আমি এর নাম দিছি টুকরা, বুকরা না। আগেকার মুরব্বী মা বোনরা বুকরা পরিয়া বেরোইলে এটা কার মা, মুরব্বী হয়ে গেছে, এবার বুঝবার মতন না, ঠিক কিনা বলেন? আর এখন বর্তমানে টাইট ফিট বুকরা বেরিয়েছে, এমন টাইট, পিছন দিয়া বেলডা বাইন্দা শরীরটা টাইট ফিট করে, এটা বুকরার নামে টুকরা। জোরে কর নাউজুবিল্লাহ। এমন নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, বন্ধু, আপনার উম্মতের মহিলারা যেন জাহিলি যুগের মহিলাদের মতন ঊর্ধ্বলঙ্ঘিনী হইয়া এমন পোশাক পরবে যে পোশাক পরলে তার শরীরটা অনুমান করা যায়, এমন পাতলা পোশাক করবে তার শরীর দেখা যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মা, এই দুনিয়া তো থাকার দুনিয়া গো না, দুনিয়া থাকার জায়গা না গো মা, চলে যেতে হবে, আমরা একদিন চলে যাব। তাহলে কেন গো মা বেপরদা হবেন? পর্দা সহিত চলাফেরা করেন। বেপরদা হইলে শাস্তিটা কেমন দেখেন, চুলের মধ্যে লটকায়া, শরীরের মধ্যে তরমুজ দিয়া, জাহান্নামের বেদ দিয়া বাইরে দিয়ে থাকবে, কেমন শাস্তি। কিছু কিছু আছে হিল জুতোটা লাগায়া চুলটার মধ্যে আপনার এই শ্যাম্পু মাইরা উড়াইয়া এমন একটা পাতলা কাপড় পরবো, পুরা শরীর আন্দাজ করা যায়। যখন রাস্তা দিয়ে হাঁটতে যায়, ফুলা গান যুবকগুলো মনে কো এই মালটা যাইতেছে। আছে না নাই? আছে না নাই? এমা, আপনি যদি পর্দার সহিত ঘর থেকে বের হইতেন, কেউ আপনার দিকে নজর দিত না, কোন যুবক আপনাকে এমন ভাবে কথা বলতে পারত না। এই জন্য এলাকার মা বোনদেরকে, মা বোনের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই, মা নামাজ যেমন ফরজ,
পর্দা হতে মন ফরজ, পর্দা করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, পাশাপাশি পর্দা করেন। আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর মার্কেটে গেলেন বিনা পর্দা হইয়া, পর্দা করলেন না, পর্দা ছাড়া মার্কেটের মধ্যে গেলেন, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বেপর্দা হইয়া মার্কেটে যাওয়ার কারণে নামাজের ইবাদত শেষ। ঠিক না বলেন? হ্যাঁ ঠিক না বলেন? ঘরে থাকবেন, যদি প্রয়োজন হয় বের হইতে, যদি প্রয়োজন হয় পর্দার সহিত বের হবেন, হাতে মোজা, পায়ে মোজা, মুখের মধ্যে নেকাব হেজাব লাগায়া এমন ভাবে বের হবেন আপনি কার স্ত্রী, কার বোন, কার মা, এলাকার যুবকরা যেন আন্দাজ করতে না পারে, অনুমান করতে না পারে। এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী আরেকটু সামনে এলেন, এবার দেখতে পাইলেন একদল লোক, পুরুষ এবং মহিলা, তাদের পেটগুলি হইল মটকার মতন। এর মতন? মটকা। মটকা বুঝেননি? যারা মুরব্বী এরা বুঝবো। আমি মটকা দেখছি, আগে মানুষের মটকার মধ্যে ধান রাখতো, চাল রাখতো, অনেকে মটকার মধ্যে পানি তুই খাইতো। আগে তো বাদাম বাড়ি টিউবওয়েল ছিল না, ওই অনেক দূর থেকে পানি না মটকার মধ্যে রাখতো, এটার থেকে ডেলে ডেলে খাইলে খুব ঠান্ডা পানি, খুব ভালো লাগতো, বড় বড় মটকা। এখন ছোট ছোট মটকা আমরা হিদল সুটকির মটকা দেখি, এটা আরো বড় বড় ছিল। ওই পেটগুলি মটকার মতো, ওই পেট থেকে নাভি দিয়া সাপ বের হচ্ছে, নাক দিয়া মুখ দিয়া আবার ভিতরে ঢুকতেছে, আবার নাভি দিয়া বের হইতেছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল কই, নবী গো, নবী গো, এরা হইল সুদকুর। কি 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 কারা 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 কারা? এরা হইল সুদকুর, এরা সুদকুর। সুদকুর আসেনি এলাকাতে, আসেনি। আর আমি তো জানি আমি পিছনে করেন না, মাশাআল্লাহ দিলে আমরা পিছনে করি, এটা চলে বালা। আবার পুরুষদের চাইতে মহিলারা এটা চালায় বেশি। লাগানি দেই, কি দেয় 1 লাখ টাকা লাগানি দিলে 10 মাস পরে 30,000 টাকা লাভ। আছে না নাই? জোরে কোনো আছে না নাই? আপনার এলাকায় আছে? আপনাদের এলাকায় আছে? এটি বালা না খারাপ? সুদ হারাম না হালাল? হারাম। প্রস্রাব পায়খানা, কথা কোন জায়গায় প্রস্রাব পায়খানা? প্রস্রাব পায়খানা যেমন হারাম, সুদও এমন হারাম, কোনো বেশ কম নাই। আমার ভাইজান আছে, হুজুর এখানে আছে, ভুল হলে তো আমার ধরব। বাজান, প্রস্রাব পায়খানা যেমন হারাম, সুদও এমন হারাম। আপনাদের এলাকায় যে পাগল, মানে বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, কাপড় চোপড়ে কুজ নাই, পাগল যদি আপনি পায়খানা দেন, প্রস্রাব দেন, খাইব? জোরে কোনে খাইব? কিন্তু আপনি ভালো নামি দামি মানুষ হইয়া, সম্মানী মানুষ হয়ে আপনি সুদ খান কেন? সুদ তো হারাম। প্রস্রাব পায়খানা যেমন হারাম, সুদ এমন হারাম। আল্লাহ পাক সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুদ হলো হারাম, ব্যবসা হইলো হালাল। আজকে সুদের মধ্যে অনেকে মজা পায়, হুজুর যে একটা মজা, সুদা ফাদা গাওয়া। জায়গা ছিল 10 শতক, বেচে লাইছি 30 লাখ, 3 লাখ টাকা শতক, 30 লাখ টাকা লাগানি দেই, বছর আয় 10 লাখ। কত খামু? জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আরে দুনিয়াতে আরামে খাইবারে ভাই, এই দুনিয়াটা মুমিনের জন্য হইল জেলখানা, মুমিনের জন্য দুনিয়াটা আরামের জায়গা নাও। তুমি আরাম করে খাইতে তোমারে কে বলছে? কষ্ট করে খাও। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য জেলখানা। বাজান, হালাল পথে চলতে গেলে দেখবেন বড় কঠিন, বড় কষ্ট। 3 বেলা খাবার জোগাড় করে খাওয়াটাই বড় কষ্ট হয়ে যায়। আর হারাম পথে অর্জন করলে অভাব নাই। 30 লাখ টাকা লাগানি দিলে 10 লাগায় বছরে, কত খাইব? আরাম নাক দেখে ঘুমাই আর আরামসে খাই, বাজারে যায় ওসা মাছটি কিনা লয় আই। আসে না নাই? জোরে কোনে আসে না নাই? এ আমার বন্ধুরা বাবারা, কিসের জন্য এত টাকা? এই টাকা নিয়ে কি কেউ কবরে যাইতে পারছে? কবরে কি কেউ টাকা নিয়ে যাবেন? যাওয়ার মতন সিস্টেম আছে? আছে? যাওয়ার মতন কোনো সিস্টেম নাই। ধনী বলেন আর গরিব বলেন, বড় লোক বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। যে কাপড়টা পরে যাবেন দুনিয়ার থেকে, এটার মধ্যে কোনো পকেট নাই। কি নাই? আজকে দেখেন আমি কাপড় পরেছি, আপনি কাপড় পরেছেন, প্রত্যেকের কাপড়ের মধ্যে পকেট আছে না নাই?
চতুর্দিক দিয়ে পকেট, কিন্তু আমরা এমন একটা কাপড় পরে যাব যে কাপড়ের মধ্যে পকেট নাই, টাকা নেবেন কেমনে? এই জন্য বাজান বলি, এত টাকা 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 এত কিছু কিসের জন্য প্রয়োজন? আরে গরিব থাকেন না, আমার নবী তো বলছে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ধনীদের হিসাব দিতে দিতে গরিবরা জান্নাতে ঢুকে যাবে। তো গরিব থাকলে লস আছে? দুনিয়ার মধ্যে কষ্ট করেন, হালাল পন্থায় উপার্জন করেন, হারামের কাছে যায়েন না। আজকে সুদ ঘুষ এলাকার মধ্যে ভরে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পেটগুলি হইব মটকার মতন, নাভি দিয়া সাপ বের হবে, আবার নাক দিয়া মুখ দিয়া বের হবে। এই সুদকুর যারা, তারা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। কিন্তু বলতে পারেন হুজুর আমি তো সুদের মধ্যে জড়িয়ে গেছি, আমার কি কোনো সুযোগ আসেনি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন তুমি জীবনের তরে তাওবা করো, খালেস তাওবা করো, তাওবাতুন নাসুহা করো, যে আমি জীবনে আর সুদ খাবো না, আমি জীবনে আর ঘুষ খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি এমন তাওবা করতে পারো, অতীতের যে সুদগুলি খেয়েছো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। যারা এই নেশার মধ্যে পড়ে গেছেন বাজান, এই সুদ ঘুষ এইগুলির টাকা মানুষকে তৃপ্তি দিতে পারে না। হালালের টাকা অল্প, এটার মধ্যে তৃপ্তি আসে। হারামের টাকা কোটি 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 হতে পারে, এটার মধ্যে কোনো তৃপ্তি নাই। কি নাই তৃপ্তি নাই। মদ জুয়া এগুলির মধ্যে কোনো তৃপ্তি নাই। ভালো কাজের মধ্যে তৃপ্তি আসে, খারাপগুলির মধ্যে কোনো তৃপ্তি নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকেই জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায়। বললেন সোনার মদিনা আমার পানের, সব বলিব কিন্তু তোমায়। আমার বন্ধুরা বাবারা, আমার দয়ার নবী মায়ার নবীকে প্রথম আসমানের মধ্যে অনেক উপহার দিলেন, অনেক উপহার আমার নবীকে দিলেন। আমার নবী চলে গেলেন দ্বিতীয় আসমানে, আর সেখানে এক নবীদের সাথে সাক্ষাৎ, আরেকজন নবীর সাথে সাক্ষাৎ। আমার নবী চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে আমার নবী একজন নবীর সাথে সাক্ষাৎ। এরপরে আমার নবী চলে গেলেন চতুর্থ আসমানে, সেখানে যাইয়া লাগাল পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তো জান্নাতে থাকার কথা, আপনি কেন এখানে? ইদ্রিস নবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কম চেষ্টা করি নাই, জান্নাতের 8টা গেটে আমি ঢুকা দিয়েছি। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আনা ইদ্রিস। কেন আওয়াজ করেন? দরজার মধ্যে কেন ঢুকা দেন? কো জান্নাতে ঢুকতে চাই। কো পারবেন না কেন? কো জানেন না আখিরি নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। জোরে কন্না আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আখিরি নবী জান্নাতে ঢুকতে না পারবে ততক্ষণ কেউ ঢুকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 8টা জান্নাতের দরজায় ঘুরলাম, কোনো কাজ হইল না। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন পঞ্চম আসমানে, হযরতে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ। আমার নবী চলে গেলেন ষষ্ঠ আসমানে, হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ। আমার নবী চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে বাইতুল মামুর, যে বাইতুল মামুরটা আমার নবী বলেন বাইতুল মামুর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা কানায়ে কাবার উপরে পড়বে, অর্থাৎ কানায়ে কাবার উপরে হইল বাইতুল মামুর। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বাইতুল মামুরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে একটা চেয়ারে বসা,
ওনার সামনে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এক পাশে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক পাশে ওনার স্ত্রী। এবার ওই বাচ্চাগুলি কিছুক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামকে জড়ায়া ধরে, কিছুক্ষণ ওনার স্ত্রীকে জড়ায়া ধরে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া যিনি বসাইনি কে? সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরাইল কই, নবী গো, ইনি হচ্ছেন জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি সালাম দিলেন, কথাবার্তা বললেন। এবার আমার নবী ডাক দিয়া কই, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও মুসলিম জাতির পিতা, আপনার কাছে জানতে চাই এই বাচ্চাগুলি কারা, যাদেরকে আপনি শিখাচ্ছেন, পড়াচ্ছেন, কিতাব পড়াচ্ছেন, এরা কারা? ইব্রাহিম নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা হলো ওই সকল বাচ্চারা যাদের বাপ মা দুনিয়ার মধ্যে নিয়ত করছে একটা ছেলেরে হাফেজে কোরআন বানাবে, একটা ছেলেরে আলেম বানাবে, কিন্তু বানাইতে পারে নাই। আল্লাহ পাক অল্প বয়সের মধ্যে নিয়ে আসছে। ওই যে বাপ মা নিয়ত করেছিল সহি নিয়ত, ওই নিয়তটারে ঠিক করার লাগে, পুরা করার লাগে ওই সন্তানগুলি রে আল্লাহ পাক আমার কাছে পাঠায়া দেবে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বাপ মার নিয়ত অনুযায়ী তাদেরকে হাফেজ আলেম বানাবো। হাসরের ময়দানে তাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক হাফেজের বাপ, আলেমের বাপ মা বলে ডাক দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আজকে গিলাম ওরা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা, বাজান যারা সন্তান দিয়েছেন তাদের ভাগ্য ভালো। নিয়তটা যদি সহি করে দিতে পারেন, নিয়তটা যদি সহি হয় যে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, হাফেজ হবে, আলেম হবে। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, তোমার সন্তান আলেম হইতে পারলো না, হাফেজ হইতে পারলো না যে কোনো কারণে, অথবা আল্লাহ পাক তার দুনিয়া থেকে অল্প বয়সে নিয়ে গেল, ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠায়া হাফেজ আলেম বানায়া হাসরের ময়দানে ওই বাপ মারে আলেমের বাপ, হাফেজের বাপ বলে ডাক দিবে। হাসরের ময়দানে হাফেজের বাপ মার দাম আসেনি? আসেনি? আমার নবী বলেছেন, হাসরের ময়দানে আলেমের বাপ, হাফেজের বাপ, তাদের মাথার মধ্যে নূরের মুকুট থাকবে। কি থাকবে? কি থাকবে? কি থাকবে? আলাদা তাদের স্পেশাল একটা সম্মান দেওয়া হবে। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ এরা কারা? এদের মাথার মধ্যে নূরের মুকুট কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা চিনো না, এরা হচ্ছে আমার কোরআনের হাফেজের বাপ, এরা হচ্ছে আলেমের বাপ। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য নিয়ত করেন একটা ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। বাজান হাফেজ আলেম বানাতে পারছেন না, আল্লাহ পাক বানায় আপনারা হাসরের ময়দানে আলেমের বাপ বলে ডাক দিবে। একটা হাফেজ যদি বানাইতে পারেন, একটা হাফেজের দাম আসেনি? তিরমিজি শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, হাফেজে কোরআনকে, যে হাফেজে কোরআনটা হালালকে হালাল, হারামকে হারাম জান্না দুনিয়া থেকে বিদায় হবে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন, ওই যে দেখা যায় জান্নাতের সিঁড়ি, কোরআন তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। আরে কি করে জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, তুমি যাইবা না কেন? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমি জান্নাতে যাব না, এই জন্য আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার দাদা কই, আমার দাদি কই, ওই আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কই, ওই এলাকার মানুষটা কই, যার করে আমি লজিং খায় হাফেজ হয়েছি, যার জিম্মাই থেকে আমি হাফেজ হয়েছি, যে আমার টাকা পয়সা খরচ করে হাফেজ বানাইছে, ওই লোকটা কই। কমপক্ষে আমার নবী বলেন 10টা লোক যাদের আমল নামায় জাহান্নাম লেখা হয়ে গেছে, ওই রকম 10টা লোককে আল্লাহ পাক হাফেজে কোরআনের সাথে জান্নাতে দিয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার হাফেজে কোরআন কি চাই দেখো তো। আল্লাহ হাফেজে কোরআন দিয়ে চাই তার বাপ মা, তার লজিং মাস্টার, তার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এলাকার মুরব্বীরা যারা মাদ্রাসাকে হেল্প করেছিল এদেরকে চাই। আল্লাহ এরা দিয়ে জাহান্নামে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা দেরি করিস না, যাদের সিনার মধ্যে
আমার লাউহে মাহফুজে 30 পারা কোরআন, যাদের চিনার মধ্যে আমার লাউহে মাহফুজের 30 পারা কোরআন, এরা যা চাই তা দিব রে ফেরেশতারা, দেরি করিস না। এদের বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জাহান্নামে যদি থাকে, যারে যারে চাই তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে দিয়া দে। জোরে কন্না আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হই এই পৃথিবীর বইয়ের দোকান, তবু দুনিয়াতে হারা হবে না পবিত্র কোরআন, তবু দুনিয়া থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? ব্রিটিশরা চাইছিল কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হাজারের সিনার মধ্যে কোরআন থাকার কারণে কোরআন ধ্বংস করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, মাদ্রাসা এই যে গিলামোরা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে ছাত্ররা তো লজিং খায় না, লজিং ছাত্ররা যারা লজিং রাখছেন আমি মনে করবো তাদের কপাল ভালো, যারা এখনো রাখতে পারেন না রাখবেন। বাজান, এটা মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, হেল্প করবেন, সহযোগিতা করবেন, টাকা পয়সা দান করবেন। দুনিয়াতে কাল লেগে রেখে যাবেন, আপনি চলে যাবেন। এই যে একটা হাফেজের কোরআন আপনার টাকা খরচ করে হাফেজ হয়ে গেল, সে আবার হাজার হাজার হাফেজ বানাইব, সোয়াব আপনার কবরে খালি আলাতুল উপস্থিত থাকবে সব সময়, সদা সর্বদা। ঠিক কিনা বলেন? এই কোরআন, যেই কোরআনকে যদি আপনি হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, আমার নবীজি বলেছেন এই কোরআন আপনার কবরের মধ্যে বন্ধু হয়ে ঢুকবে, আপনাকে কবরের মধ্যে বাতাস করবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে তুমি কে, তোমার কি পরিচয়? আমাকে চিনো না? আমি কইলাম 30 পারা কোরআন, তুমি কেন আসলা দুনিয়ার এই কোরআন, তুমি কেন এই লোকটার সাথে বন্ধু হয়ে কবরে ঢুকলা? আমার এই বন্ধুটা কোরআন মতো জিন্দেগি করেছে দুনিয়ায়, কোরআনে বলছে সুদ খায় না, আমার বন্ধু খায় নাই, কোরআনে বলছে ঘুষ খায় না, আমার বন্ধু খায় নাই, কোরআনে বলছে মিথ্যা কথা বলিও না, আমার বন্ধু বলে নাই। শুধু তাই নয়, আমার বন্ধুর বাড়ি ছিল গিলামোড়া, এই গিলামোড়া মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার একটা ছেলেরে লজিং খাওয়ায় হাফেজ বানাইছে। এই বন্ধুটা গিলামোড়া মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজি মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করছে, মাদ্রাসার একটা ছাত্রের মাথার মধ্যে হাত বুলাইছে, অর্থাৎ হেল্প করেছে। এই জন্য আমি কোরআন বন্ধু হইয়া কবরে ঢুকলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এই মাদ্রাসাকে, এই মাদ্রাসা ছাত্রদেরকে খেদমত করলে লাভ না লস? জোরে কন্না লাভ না লস? আমি প্রায় সময় বলি, একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, একটা ছেলেকে লজিং খাওয়ায় হাফেজ বানায় দেন, বাজান কাজে লাগবো। বলে হুজুর সন্তান নাই, কি করব? একটা সন্তানকে লজিং খাওয়ায় হাফেজে কোরআন বানায় দেন, ওই হাফেজে কোরআন আপনাকে ছাড়া আপনার জান্নাতে যাবে না। আপনার ঘরে খায়া যে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাবে, ওই ছেলেটা যখন হাফেজে কোরআন হবে, বড় আলেম হবে, যেখানে যাবে আপনার কথা মনে থাকবে। সেই আমরা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি হাজিপুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, যাদের ঘরে লজিং খাইছি তাদের কথা এখনো মনে হয়। আজকে যখন হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলের মধ্যে মোনাজাতে হাত উঠাই, জুমার দিন জুমার খুতবা শেষে নামাজের পরে যখন হাত উঠাই, আমার লজিং মাস্টারদের কথা মনে হয়। তারা একসময় দেখতাম নিজে না খায় আমার ভালো খাবারটা খাওয়াইছে, নিজের সন্তানদেরকে ভালো খাবারটা দিছে না, আমার জন্য ভালো খাবারটা লুকায়া রাখছে। এই দৃশ্যগুলি মনে হয়, তাদের জন্য মোনাজাতে চোখ দিয়ে পানি আসে। তারা যদি হেল্প না করতেন লেখাপড়া করতে পারতাম না, ওভার টাইম লেখাপড়া করতে পারতাম না। দেখতাম রাত্রেবেলা পরীক্ষা আসলে সারা রাত পড়তাম। আমার লজিক মাস্টার যারা ছিল চেষ্টা করে রাত্রেবেলা আমার জন্য হটপটের মধ্যে খাবার রাখতো। ছেলেটা সারা রাত পরে পেটের খিদা লাগবে, আজকে অটোমেটিকলি বাজার তাদের জন্য দোয়া আসে। যে কোনো সময় দোয়া করি, তাদের কথাগুলি মনে হয়, তাদের ঘরের ভাত খায় আজকে আলেম হইছি, তাদের দোয়া করি। অবশ্যই অবশ্যই এলাকার এই মাদ্রাসার সন্তানরা যখন আজকে 4 জন ছাত্র হাফেজ হয়েছে, একজনের বাড়ি আখাউড়া, যার ঘরে লজিং খায়া গেছে রে, তার কপাল খুলে গেছে। এই ছেলের ওসিলায় আপনার 14 সিঁড়ি আল্লাহ জান্নাতে নিতে পারে। পারে কি পারে না? এ তোরে কন্যা পারে কি পারে না? এ মাহার বন্ধুরা বাবারা, রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, দেখি সাংঘাতিক বিষয়।